ওয়াফিয়া যেহেতু এখন নিউ ক্লাসে, তো আমারও সব কিছুর স্কেজুল একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। আগে দেখা যেত এসে রান্না করতাম, আর এখন স্কুলে যাওয়ার আগেই আসলে সব রান্না করে যেতে হয়। এখন আসলে আয়েশ করে রান্না করা বা অনেক কয়েক পদের রান্না করাটা সম্ভব হয় না, কোনো রকমে দুপুরের কাজ চলে এরকম রান্না করেই চলে যেতে হয়। রান্না বসিয়ে এখন আমি একটু চিকেন রেডি করে নিচ্ছি। এটা কেটে ধুয়ে আমি পানি ঝরাতে রেখেছিলাম। আর হাড়ের যে অংশগুলো ওইগুলো আমি রেখে দেব, ফেলবো না, ওইগুলো দিয়ে স্যুপ করব। আর এখানে আমি যেই মাংস পেয়েছি সেগুলাকে এখন ম্যারিনেট করে রেখে দিব। এইভাবে আসলে ম্যারিনেট করলে হয় কি, খুব চটজলদি কোনো একটা রেসিপি করে ফেলা যায়। দেখা যায় ফ্রোজেন অবস্থায় থাকে, তো খুব সহজেই কোনো একটা রেসিপিতে ব্যবহার করা যায়। তাছাড়া দেখা যায় আবার ম্যারিনেট করা বা অন্য অন্য ঝামেলা এগুলোর ইয়েতে দেখা যায় ওই রেসিপিটার তখন করাই হয় না। মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট আর টমেটো সস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করলাম, সাথে লবণ দিয়েছি স্বাদ মতো। আমার কাছে গোলমরিচের গুঁড়াটা ছিল না, তাই আর এখন দিলাম না, পরে অ্যাড করে নিব। চিকেন ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি, সেই ফাঁকে আমি ওয়াফিয়ার টিফিনটাও রেডি করে নিলাম। আজকে ওকে দিচ্ছি মাছ আলুর চপ, এটা ওয়াফিয়ার অনেক বেশি পছন্দের। সেই সাথে একটু গাজর দিয়ে পরিবেশন করছি। ও এভাবে খাবারটা পরিবেশন করে দিলে খুব খুশি হয়। সাথে একটু সস দিচ্ছি। আমি সসটা যেই পটে দিই বা ছোট্ট একটা পট, ওইটা পাচ্ছিলাম না, তবে এটাতেই দিয়ে দিয়েছি, কারণ আমি এটা নিয়ে যাব, তাই মেস হওয়ার আর কোনো চান্স নেই। এখন বিকেলের নাস্তার প্রিপারেশন করছি। আগে থেকেই তো মাংসটা ম্যারিনেট করেছিলাম, আর সেই সাথে যেগুলো সলিড মাংস ছিল ওইগুলো ফ্রোজেন করে রেখেছি। আমি যেহেতু ওয়াফিয়াকে ময়দা দিই না, তাই চেষ্টা করি যে ময়দার পরিবর্তে কিভাবে কি করা যায়। তো এটা আমরা বেসন দিয়ে যেই চিকেন ফ্রাইটা করে খাই সেটাই আজকে করে দিচ্ছি। এখানে একটু ডিম আর বেসন দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে মিক্স করব। সাথে আমি গোলমরিচটাও অ্যাড করে নিয়েছি, গোলমরিচ ছাড়া আসলে এই ধরনের রেসিপি ভালো লাগে না। এখন এগুলোকে আমি ফ্রাই করে নিব। আসলে প্রবলেম থাকলেই যে শুধু তার ময়দা অ্যাভয়েড করা উচিত, আমি এমনটা মনে করি না। আসলে সবার জন্য এই ময়দাটা অ্যাভয়েড করাই ভালো। আজকের সন্ধ্যার নাস্তায় এটাই আমরা খেয়েছি। এরপরে চা খাবো। আর কিছুদিন ধরে খুবই অদ্ভুত একটা ক্রেভিংস হচ্ছে, সেটা হচ্ছে যে কনডেন্সড মিল্ক দিয়ে চা খাওয়া। তো যেই ভাবনা সেই কাজ, কনডেন্সড মিল্ক কিনে নিয়ে এসেছি, এখন এটা দিয়ে চা করব। টঙের চায়ের মতো আসলে চা খেতে ইচ্ছে করছিল, তাই করে নিলাম। আর এখানে যেহেতু আমরা চা বাসায় বয়েল করি, তো তার জন্য চায়ের ফ্লেভারটা অনেকটাই কমে যায়, এই জন্য টঙের মতো আসলে অতটা ফ্লেভারফুল হয় না। টঙের চা এর ফ্লেভারফুল, একটু পাতলা, এই চাটা আমার খেতে খুবই মজা লাগে। মাঝে মাঝে দেখা যায় যে ঘন দুধের চা খেতে খেতে অনেকটাই বোর লাগে, তখন এরকম পাতলা একটু চাও আমার বেশ পছন্দের।